কখনো কি ভেবেছেন এমন এক সময় আসতে পারে যখন আপনি মৃত্যুর মুখোমুখি, চারপাশ অন্ধকার, কোনো পথ নেই, শুধু উপরে কালো পাহাড়ের পাথর দিয়ে বন্ধ একটি গুহার দরজা। কেউ সাহায্য করতে পারছে না, শুধু আপনি আর আপনার সৎকর্ম ছাড়া। তখন আপনি কাকে ডাকবেন? আপনার অর্থ, ক্ষমতা, বন্ধুবান্ধব কেউ তো আসবে না। এমন একটি বাস্তব ঘটনা ঘটেছিল অতীতের ৩ জন ব্যক্তির জীবনে, যাদের গল্প আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য করা ছোট ছোট আমলও কিভাবে জীবন রক্ষার কারণ হতে পারে। চলুন শুনি সেই হৃদয় কাঁপানো গল্প, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহিহ হাদিসের আলোকে শুনিয়েছেন। এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে এবং অন্যান্য হাদিসের কিতাবসমূহের মধ্যে এই ঘটনাটি বিস্তারিত বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী জাতির ৩ জন লোক ভ্রমণে বের হয়েছিল। রাত হলে তারা একটি গুহায় আশ্রয় নিল। হঠাৎ করে পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার দরজা বন্ধ করে দিল। তারা একে অপরকে বলতে লাগলো, আল্লাহর কসম, আমাদের মুক্তি লাভের কোনো উপায় নেই, কোনো পথ নেই, শুধুমাত্র আমাদের সেই নেক আমলগুলোর মাধ্যমে, যা আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম। অতঃপর তারা তাদের আমলগুলো উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করল। তারা ৩ জন আলাদা আলাদা গল্প বলল, যা তাদের জীবনের শ্রেষ্ঠ আমল ছিল। প্রথম ব্যক্তি, সে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করল, হে আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, আমার বৃদ্ধ পিতামাতা ছিল। আমি তাদের দুধ পান করানোর আগে কখনো সন্তান বা স্ত্রীকে দুধ পান করাতাম না। একদিন আমি অনেক দেরি করে ফেলি। সন্ধ্যায় যখন বাড়িতে ফিরি, তখন দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। আমি দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম। সন্তানরা আমার পায়ের কাছে কান্না করছিল, তবুও আমি পিতামাতার আগে তাদেরকে দুধ পান করালাম না। আমি সারা রাত দুধ হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম, যতক্ষণ না তারা ভোরে জেগে উঠল। জেগে তারা দুধ খেলো। হে আল্লাহ, যদি আমি এই কাজটি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের মুক্তি দাও। তখন পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হলো এবং পাথরটি সামান্য সরে গেল, কিন্তু বের হওয়ার মতো কোনো রাস্তা হলো না। এরপর দ্বিতীয় ব্যক্তি, সে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, যাকে আমি অত্যন্ত ভালোবাসতাম। আমি তাকে নিজের কাছে আনতে অনেক চেষ্টা করি। একদিন দারিদ্র তাকে আমার কাছে নিয়ে আসে। আমি তাকে 120 দিনার দিয়ে তার সাথে অবৈধ সম্পর্ক স্থাপনের শর্ত রাখি এবং এই শর্তে সে রাজি হয়। যখন আমি তার সাথে বসে সম্পর্ক স্থাপন করতে গেলাম, তখন সে বলল, আল্লাহকে ভয় করো এবং অন্যায়ভাবে আমার সতীত্ব ভঙ্গ করো না। আমি সাথে সাথেই সরে দাঁড়ালাম এবং তাকে টাকা দিয়ে দিলাম, হে আল্লাহ, যদি আমি এটা শুধুমাত্র তোমার জন্য করে থাকি, তবে আমাদের মুক্তি দাও। এরপর পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হলো এবং পাথরটি আরও কিছুটা সরে গেল, কিন্তু এখনও তারা বের হতে পারল না। তৃতীয় ব্যক্তি, সে এখন আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো, হে আল্লাহ, আমার এক শ্রমিক আমার কাছে কাজ করেছিল এবং মজুরি না নিয়ে চলে গিয়েছিল। আমি তার মজুরি দিয়ে ব্যবসা শুরু করলাম। সময়ের সাথে সাথে সেই মজুরি বিশাল সম্পদে পরিণত হলো। ওট, গরু, ভেড়া, দাস দাসী
পরে সে এসে তার মজুরি চাইল। আমি বললাম, এই সমস্ত সম্পদ যা তুমি দেখছ সব তোমার মজুরি, এখন এ সব কিছুই তোমার। সে বলল, তুমি আমার সাথে ঠাট্টা করছো না তো? আমি বললাম, না, এ সব কিছুই তোমার। সে সব কিছু নিয়ে চলে গেল। হে আল্লাহ, যদি আমি এটা শুধুমাত্র তোমার জন্য করে থাকি, আর তুমি যদি আমার এই আমলটাকে পছন্দ করে থাকো, তবে আমাদের মুক্তি দাও। এরপর পুনরায় ওই পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হলো এবং পাথরটি পুরোপুরি সরে গেল এবং তারা নিরাপদে গুহা থেকে বেরিয়ে গেল। সম্মানিত বন্ধুগণ, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখেছি যে নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাওয়া হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সেই চাওয়াটা পূরণ করেন। এই হাদিসের মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা এবং উপকারিতা রয়েছে। 1 নম্বর শিক্ষা হলো নিয়ত ও ইখলাসের গুরুত্ব। শুধুমাত্র আল্লাহর জন্য করা আমল কিয়ামতের দিনও কাজে আসবে। নাম্বার 2, পিতামাতার হক, তাদের সেবা ও খেদমত অনেক বড় একটি আমল, যার মাধ্যমে দুনিয়াতে আমরা অনেক বড় বড় বিপদ মুসিবত থেকে বাঁচতে পারি। নাম্বার 3, ব্যভিচার থেকে বাঁচা, আল্লাহর ভয়ে গুনাহ থেকে ছেড়ে দেওয়া অনেক বড় ইবাদত। হাদিসের মধ্যে এটাকে সবচেয়ে বড় ইবাদত বলে আখ্যায়িত করা হয়েছে। নাম্বার 4, অন্যের হক আদায় করা, কর্মচারীর প্রাপ্য তাকে পৌঁছে দেওয়া, এটাও আমরা হাদিস থেকে শিখলাম। নাম্বার 6, কঠিন সময়ে আল্লাহর কাছে নেক আমল দ্বারা তাওয়াসসুল করা, যেই তাওয়াসসুলটা শরীয়তে বৈধ প্রমাণিত হয়েছে। নিজের নেক আমলকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া করা, এটা অবশ্যই হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। সুতরাং আমরা চেষ্টা করব যেন আমরা আমাদের ব্যক্তিগত নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে তা দান করবেন। সম্মানিত বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই হাদিস নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।